এই জন্য আমার ভাইয়েরা আমি বুঝাইতে চাইলাম মানুষ মাত্রই গুনাহগার। কথাটা ঠিক না বেঠিক? এবার আমার দিকে লক্ষ্য করেন, আমরা বলতেই গুনাহগার, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন, মানুষ মাত্রই মরণশীল। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা যার জীবন আছে তার মরণ আছে। আসার বেলা সিরিয়াল আছে, যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। আমার দাদা দুনিয়ার মধ্যে আসছে, দাদার ঘরে আমার আব্বা হয়েছে, আব্বার ঘরে আমি সন্তান এসেছি। আমার ভাইয়েরা আল্লাহ নিয়ে দ্বিমত আছে। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর অস্তিত্ব মানে না, এমন নাস্তিক আছে নাকি নাই? আমাদের নবী নিয়ে দ্বিমত আছে। আমরা আমাদের নবীর উম্মতের দাবি করি, আমাদের নবীকে নবী বলে মেনে নিয়েছি। এই পৃথিবীতে বহু মানুষ মুসা নবীর উম্মত, ইয়াহুদিরাম, ঈসা নবীর উম্মত, খ্রিস্টানেরা আমাদের নবীকে নবী বলে মানে না, এমন আছে নাকি নাই? ধর্ম নিয়ে দ্বিমত আছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী, এই পৃথিবীতে বহু মানুষ আছে ইসলাম ধর্ম মানে না, আছে নাকি নাই? আমি বুঝাইতে চাইলাম আল্লাহ নিয়ে দ্বিমত আছে, ধর্ম নিয়ে দ্বিমত আছে, আমাদের নবী নিয়ে দ্বিমত আছে, কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটা হলো মরণ। ঠিক না বেঠিক? যুক্তি দরক আর না দরক, বুঝে আসুক আর না আসুক, আপনি ছোট হন আর বড় হন, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাশীল বস্তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো জড় পদার্থর তো মরণ নাই, যার জীবন আছে, যার আত্মা আছে, তার মরণ আছে। এবার কোন আমার আপনার আত্মা আছে নাকি নাই? আমরা কি জড় পদার্থ নাকি নড়াচড়া করি আত্মাশীল বস্তু? যেহেতু আমরা আত্মাশীল বস্তু, আমাকে আয়াতে আল্লাহ বলেছেন, তোমার যুক্তি দরুক না দরুক, বুঝে আসুক না আসুক, তুমি মাত্রই মরণশীল। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা আরেকটা কথা মনে রাখতে হবে, মানুষ মাত্রই গুনাহগার। তাহলে বোঝা গেল আমার গুনাহ আছে নাকি নাই? 2 নম্বর বললাম মানুষ মাত্রই মরণশীল। এবার বলেন আমরা মরব কি মরব না? 3 নম্বর হলো মরতে হবে সুনিশ্চিত, এতে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু কয়েকটা বিষয় অনিশ্চিত। কোন জায়গাতে মারা যাব, কোন সময়ে মারা যাব, কি পদ্ধতিতে মরণ হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আমার ভাইয়েরা মরতে হবে জানি, কোন দিন মারা যাব এইটা কিন্তু জানি না। এক্ষুনি কিন্তু আমার মরণ হতে পারে, পারে কি পারে না? আমার সাথে হ্যাঁ না বলেন, পারে কি পারে না? আমার ভাইরা যেই কোনো জায়গাতে মরণ হতে পারে, পৃথিবীর কেউ জানে না। যেই কোনো সময়ে মরণ হতে পারে, পৃথিবীর কেউ জানে না। কি পদ্ধতিতে মরণ হবে, স্বাভাবিক মরণ হবে নাকি যাওয়ার পথে টাক চাপা বাদ চাপা পরে আমি মরব, কেউ জানেন, একমাত্র জানেন কে? আমার ভাইয়েরা তাহলে আমি বুঝাইতে চাইলাম মানুষ মাত্রই গুনাহগার, গুনাহ কিন্তু আমাদের আছে। মানুষ মাত্রই মরণশীল, মরতে কিন্তু হবে। কখন মারা যাব, কোন জায়গাতে মারা যাব, কিভাবে মরণ হবে জানি না। অতএব গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহু আকবার কন্যা, গুনাহ নিয়ে যদি মারা যায় আর আল্লাহ যদি দয়া করে মাফ না করে, ওই লোকটা জাহান্নামে যেতে হবে। ঠিক না বেঠিক? এজন্য কোরআনে আল্লাহ বলেন, মান আমিলা সলিহাত
যেই ব্যক্তি নেক আমল করেছে দুনিয়ার মধ্যে ফালি নাফসি, সে তার নিজের লাভের জন্যই করলো। ওয়ামান আসা ফাআলাইহা, যেই ব্যক্তি কোনো গুনাহ করলো, অন্যায় করলো, তার সাজা পাইশ্চিত তাকেই ভোগ করতে হবে। ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দারে তোমার রব আমি আল্লাহ, তুমি বান্দার ব্যাপারে বিন্দু পরিমাণ জুলুম করব না। আমার ভাইরা, এই জন্য যেহেতু যেই কোনো মুহূর্তে মরণ হতে পারে, আবার আমরা কিন্তু গুনাহগার এটাও তো বুঝলাম। আর গুনাহ নিয়া কবর গেলে জাহান্নামে যেতে হবে। অতএব জানি না কোন দিন মারা যাব, কোথায় মরে যাব, কিভাবে যে মরণ আছে। এই জন্য আল্লাহ সতর্ক করে আমাদেরকে হুকুম দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ও চান্দিয়ারা নারী পুরুষ দৌড়াও, প্রতিযোগিতা করো, কার আগে কে গিয়ে তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত আনবে। তুমি মনে রাখবে, জেনে রাখবে, তুমি কিন্তু মরণশীল, মরতে হবে। মনে রাখবে, জেনে রাখবে, তুমি কিন্তু গুনাহগার, তোমার কিন্তু গুনাহ আছে। তুমি মনে রাখবে, জেনে রাখবে, কখন মারা যাবে তুমি তো জানো না, গুনাহ আছে। এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, তোমাকে জাহান্নামে যেতে হবে। অতএব সতর্কতার দাবি হলো, তুমি দৌড়াও, প্রতিযোগিতা করো, কার আগে কে গিয়ে তোমার রবের কাছ থেকে মাগফিরাত আনবে। আমার ভাইরা, দ্বিতীয় হুকুম আল্লাহ কুরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতিন, এমন জান্নাতে যাওয়ার জন্য যেই জান্নাতের প্রশস্ত হবে আরদু হাসসামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, খুব চোখ কান খাড়া করুন কথাগুলো। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, যেই জান্নাতের প্রশস্ত হবে, আল্লাহ বলেন 7 আসমান 7 জমিনের সমপরিমাণ। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন, এই চান্দিয়ারার জমিন থেকে ওই যে প্রথম আকাশটা দেখা যায়, আমরা তো মনে করি বিশ্বরূপ লেগে গেছে, এদিক দিয়া গাটুরা লেগে গেছে। না না না, কত বড় মহাশূন্য। আল্লাহু আকবার। আমি শুধু আকাশটার ব্যাখ্যা একটু আজকে দিয়ে যাই, শুনুন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর জমিন থেকে নিয়ে প্রথম আকাশটার দূরত্ব আল্লাহর নবী বলেছেন 500 বছরের দূরত্ব পরিমাণ। বলেন কত বছর? কত বছর? 500 বছরের দূরত্ব পরিমাণ। আমার ভাইয়েরা, এটা তো নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব, কিন্তু কতটুকু দূরত্ব এটা বুঝবেন কিভাবে? ফুকায়ে কেরাম মাসআলা উদ্ঘাটন করেছেন, 3 দিন 3 রাতের দূরত্ব পরিমাণ। সফরে গেলে লোকটাকে মুসাফির বলে। এবার ফিকহের কিতাবে লেখা আছে 48 মাইল নিজের বসবাসের গ্রাম থেকে আবাদি এলাকা অতিক্রম করে 48 মাইল দূরত্ব পরিমাণ যাওয়ার নিয়তে, 15 দিনের কম থাকার নিয়তে যদি কোনো ব্যক্তি নিজের ঘর থেকে বের হয়ে যায়, কোরআন সুন্নাহর পরিভাষায় লোকটাকে বলা হয় মুসাফির। আমার ভাইয়েরা, মুসাফির কাকে বলে? মুসাফির হইলে 4 রাকাত ওয়ালা নামাজগুলিকে 2 রাকাত পড়তে হয়। আমাদের হানাফি মাযহাব মতে এটা হলো আপনার আজিমত, পড়তেই হবে, বাধ্যতামূলক। অন্য মাযহাব মতে এটা হলো আপনার মুস্তাহাব। আমার ভাইয়েরা, মুসাফির কাকে বলে? মনে করেন চান্দিয়ারার যে মৌজা আছে, চান্দিয়ারার এলাকা থেকে এই চান্দিয়ারার সীমানা বের হইয়া যদি 48 মাইলের দূরত্ব পরিমাণ যান, আগের যুগের হিসাবে 48 মাইল, এখনের আপডেট আধুনিক যুগের হিসাব হইল 78 কিলোমিটার। ওনার মাইল নাই, কিলো। কোন কি কিলো? মাস্টার মনে রাখেন, আপনার বসবাসের বাড়ি থেকে যদি 78 কিলোমিটার দূরত্বে
যাওয়ার নিয়ত করেন। 2 নম্বর হলো 15 দিনের কম থাকার নিয়ত করেন। 3 নম্বর হলো এই নিয়তে আপনার আবাদি এলাকা অতিক্রম করিয়া বিশ্বরূপ যদি আপনি চলে যান, আর ওইখানে যাওয়ার পরে যদি মনে করেন জুহুরের ওয়াক্ত হয়, জুহুরের নামাজ পড়েন, আপনাকে 2 রাকাত পড়তে হবে। কারণ আপনি 78 কিলোমিটার দূরে ঢাকা যাওয়ার নিয়ত করেছেন, সিলেট যাওয়ার নিয়ত করেছেন। 2 নাম্বার 15 দিনের কম থাকার নিয়তে গিয়েছেন। এই জন্য রাস্তায়ও মুসাফির, যেখানে যাবেন সেখানে গিয়েও মুসাফির। আর 15 দিনের বেশির নিয়তে গেলে রাস্তার মধ্যে শুধুমাত্র মুসাফির, ওইখানে যাওয়ার পরে মুকিম। আমার ভাইয়েরা, আবাদি এলাকা অতিক্রম করে যদি বেরিয়ে যান আপনি মুসাফির। এই মাসালাটা বললাম আসছে প্রসঙ্গক্রমে এই জন্য। এবার শুনেন, ফুকায়ে কেরাম বলেছেন এই যে 78 কিলোমিটার অর্থাৎ 48 মাইল, এটার ব্যাখ্যা কি? 3 দিন 3 রাতের কথা কিতাবে আছে। তারা লিখেছেন একজন মানুষ অতি দৌড়ায়ও না, একেবারে স্বাভাবিক আস্তে আস্তে হেঁটে হেঁটেও না। স্বাভাবিক গতিতে যদি হাঁটে প্রতিদিন 16 মাইল হাঁটতে পারে। বলেন কত মাইল? 16 মাইল। 3 16 48 মাইল। এই জন্য 3 দিন 3 রাত, এর মানে হলো 48 মাইল। এর মানে হলো বর্তমান যুগের 78 কিলোমিটার। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রতিদিন 16 মাইল যদি হাঁটতে পারেন, 16 কে 30 দিয়া গুণ দিলেন, গুণফল দাঁড়াবে 480 মাইল। বোঝা গেল 1 মাসে 480 মাইল দূরে যাওয়া যাবে। আরেকটা কথা হলো, এবার যদি 1 মাসে 480 মাইল হয়, 12 মাসে 1 বছর, 480 কে 12 দিয়ে গুণ দিলে গুণফল হবে 5760 মাইল। এবার 1 বছরে যদি আপনার 5760 মাইল হাঁটতে পারেন, তাহলে 100 রে গুণ দিলে হবে আপনার 5,76,000 মাইল। আর জমিন থেকে প্রথম আকাশটা শুধু 100 না 500। কত শত? 100 না 500। 500 রে যদি গুণ দেন 5,76,000 রে গুণফল দাঁড়াবে 28,80,000 মাইল। অতএব বোঝা গেল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার চান্দিয়ারা গ্রামের জমিন থেকে ওই যে প্রথম আকাশটা দেখা যায়, ওই প্রথম আকাশের মাঝামাঝি ফাঁকা জায়গার যে দূরত্ব, মহাশূন্যটা আছে, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, মাসালার ভাষায় 28,80,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। এই কতটুক দূরত্ব? 28 লক্ষ। এবার শুনেন আমার ভাইয়েরা, বিজ্ঞানীগণ বলেছেন এই যে নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব পরিমাণ, ইসলামের বিশেষজ্ঞ ইসলামিক স্কলারগণ, মাযহাবের ইমামগণ এটাকে গনে গনে বের করেছেন 28,80,000 মাইল। এখন এটা কেমনে গেলে? হেঁটে হেঁটে গেলে, না রকেট দিয়ে গেলে, না প্লেন দিয়ে গেলে? এই কথা তো নবীজি বলে নাই, ফুকায়ে কেরাম বলে নাই। বর্তমান যুগের পৃথিবীর বিজ্ঞানীগণ এই জিনিসটার আপডেট খবর তারা দিলেন। তারা বলেছেন এই যে পৃথিবী দেখি, এই পৃথিবী থেকে আল্লাহু আকবার 9,30,00,000 মাইল দূরে সূর্যটা অবস্থান করে। কন্যা আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূরে এই পৃথিবী থেকে, বাংলাদেশের জমিন থেকে সূর্যটা অবস্থান করে। এই সূর্য থেকে আরো বহু বহু গুণ উপরে তারকাগুলি অবস্থান করে। এবার শুনেন, বিজ্ঞানীদের বইয়ের মধ্যে লিখেছেন এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আবার বিজ্ঞানীগণ বলেছেন এই পৃথিবী থেকে সূর্য থেকে আরো বহু গুণ বড় তারকাগুলি। আমার ভাইয়েরা, আল্লাহ সূরা
ইয়াসিনের মধ্যে বলেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, এই যে কোটি কোটি আমার যে সৃষ্ট জগৎ, সৌরজগৎগুলি আমি আবিষ্কার করেছি, আল্লাহ বলেন বান্দারে মনে রাখবে, জেনে রাখবে, কুল্লুন প্রত্যেক নাম, ফি ফালাকি এই যে মহাশূন্যটা আছে, তোমাদের জমিন আর আমার আকাশ, মাঝামাঝি ফাঁকা জায়গা আছে, মহাশূন্যের ভিতরে ইয়াসবাহুন তারা আপন আপন কক্ষপথে সাঁতার কাটে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা কেমনে চলে, কেমনে চলে? আরেক আয়াতে আল্লাহ বলেন যালিকা তাকদিরুল আজিজিল আলিম। আল্লাহ বলেন বান্দারে এইগুলো এমনি এমনিই চলে না, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আমি বুঝাইতে চাইলাম এই প্রথম আকাশটার নিচে, জমিনের উপরে এই যে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, তার থেকে আরো উপরে হলো তারকাগুলি, কোটি কোটি তারকা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই সবগুলি যার যার নির্ধারিত কক্ষপথে আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। এবার আল্লাহ বলেন বান্দারে এই যে তারকাগুলি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এইগুলি প্রথম আকাশটার নিচে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ ফাওকাকুম তোমাদের মাথার উপরে সাবআন শিদাদা এইরকম 7টা আকাশ আমি স্তরে স্তরে একটার উপরে একটা এইভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিজ্ঞানীগণ বলেন ওই যে তারকাগুলি প্রথম আকাশটার নিচে, আমাদের বাংলাদেশের মাটি জমিনের উপরে তার একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। এই তারকা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 গতি মাইল বেগে তারকা থেকে আলোক রশ্মি এই পৃথিবীর মধ্যে আসতে থাকে। এত গতি সম্পন্ন হওয়ার পরেও এক একটা তারকা থেকে আলোক রশ্মি, ওই তারকার আলোটা, ফোকাসটা চান্দিয়ারার জমিনে, উঠানে, দেওয়ালে, গাছে, পাতালে লাগতে 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 কমের পক্ষে বিজ্ঞানীগণ বলেছেন 15 লক্ষ বছর সময় লাগে। এবার বুঝে থাকলে বলুন আল্লাহর নবী যে বলেছেন 500 বছরের দূরত্ব, ফুকায়ে কেরাম বলেছেন 28,80,000 মাইলের দূরত্ব, বিজ্ঞানীগণ বলেন প্রতি সেকেন্ডে 1,86,000 গতি মাইল বেগে তারকা থেকে আলো আসে। এত গতি হওয়ার পরেও 15 লক্ষ বছর সময় লাগে। এবার বুঝে থাকলে বলুন আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারার জমিন থেকে ওই যে প্রথম আকাশটা দেখা যায়, এটা কি অতি কাছে না দূরে? কিতা বুঝলেন? কাছে না দূরে? আমি কি বুঝাইলাম? কাছে না দূরে? এবার বুঝুন আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই রকম 7টা মহাশূন্য, এই মহাশূন্যটার উপরে প্রথম আকাশটা, ওইটাও আবার 500 বছরের দূরত্ব। এতক্ষণ যে বুঝাইলাম নবীর 500 বছরের দূরত্ব, বিজ্ঞান, হাদিস, কোরআন ফাঁকা দিয়া বুঝাইলাম এই পরিমাণ দূরত্ব। এইটা হইল মহাশূন্য ফাঁকা জায়গাটা, এর উপরে প্রথম আকাশটা, এইটাও আবার 500 বছরের মোটা। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন। আমার ভাইয়েরা এবার ওই প্রথম আকাশটার উপরে আরেকটা মহাশূন্য
500 বছরের ফাঁকা জায়গা, এর উপরে দ্বিতীয় আরেকটা আকাশ, সেটাও 500 বছরের মোটা, এর উপরে তৃতীয় আরেকটা মহাশূন্য 500 বছরের, এর উপরে চতুর্থ আরেকটা আকাশ 500 বছরের মোটা পুরুত্ব, এর উপরে আরেকটা মহাশূন্য, এইরকম 7টা আকাশ 7টা মহাশূন্য। আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম, বানাইনাম আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি, ফাওকাকুম তোমাদের মাথার উপরে সাবান শিদাদা, স্তরে স্তরে 7টা আকাশ। কন্যা সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো এমন জান্নাতে ঢোকার জন্য। ও সান্দিয়ারার মা বোনেরা যারা শুনেন, আল্লাহ বলেন তোমরা দৌড়াও এমন জান্নাতে যাওয়ার জন্য যে জান্নাতের প্রশস্ত হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এখানে সামাউন এক বচন বলে নাই, সামাওয়াতুন বলেছেন বহু বচন। এবার কোন আকাশ কি একটা নাকি 7টা? আমার ভাইয়েরা এইরকম 7 আকাশ 7 জমিন আগে বুঝায়া আনলাম। আমাদের জমিন থেকে প্রথম আকাশের নিচের ফাঁকা জায়গা যদি এমন দূরত্ব হয়, দ্বিতীয় আকাশটা মিলাইলে কত হবে, এরপরের ফাঁকা মিলাইলে কত হবে, এরপরের চতুর্থ আকাশ মিলাইলে কত হবে, এইরকম 7 আকাশ 7 জমিন পাশাপাশি কাছাকাছি একসাথে করলে যেই পরিমাণ দূরত্ব হবে রে, আমার আল্লাহ বলেন ওরে বান্দা বান্দি আমি যে তোমারে জান্নাতরা দেব, ওই জান্নাতের প্রশস্তই শুধুমাত্র হবে তত পরিমাণ। কোন সন্দেহ আছে? আমার কথা না কোরআনের কথা? বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ থাকলে ইমানদার না বেঈমান? এটা তো কোনো ব্যাখ্যা তাবিলের কথা না, ডাইরেক্ট কোরআনের ইবারত শব্দ শব্দ। আল্লাহ বলছেন এমন জান্নাত দেব যেই জান্নাতটার প্রশস্ত হবে 7 আসমান 7 জমিনের দূরত্ব পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা বলে দিয়ে আরেকটা জিনিসের সবক দিয়েছেন। বলবো কথাটা? কথাটা হলো শুনুন, আপনাদের চান্দিয়ারা গ্রামে দৈর্ঘ্য বড় হয় নাকি প্রশস্ত বড় হয়? কথা কন নাকি সবাই? আর দৈর্ঘ্য মানে লম্বা, দৈর্ঘ্য বড় আর প্রশস্ত মানে খাটো বেটে প্রশস্ত। এখন আমার কথা বলেন, দৈর্ঘ্য বড় হয় না প্রশস্ত বড় হয়? দৈর্ঘ্য বড়। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ আয়াতের মধ্যে জান্নাতের দৈর্ঘ্য না প্রশস্তের কথা বলেছেন, 7 আসমান 7 জমিনের কথা। অথচ যুক্তিয়ে বলে প্রশস্ত হই বেটে খাটো ছোট, দৈর্ঘ্য হই বড়। আল্লাহ বুঝাইয়া দিছেন ওরে বান্দা বান্দি, যে জান্নাতের প্রশস্ত হবে 7 আসমান 7 জমিনের সমান, ওই জান্নাতরা লম্বা কত বড় হবে আল্লাহই ভালো জানে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা এবার তো বুঝতে পারলেন এক একটা জান্নাত কত বড় হবে। এবার একটু আলোচনা শুনুন, জান্নাত আল্লাহ কি দ্বারা বানাবে জানা দরকার আসেনি? আমার ভাইয়েরা, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, হাদিস শরীফে নবীজি বলেছেন এই যে জান্নাতরা এত বড় জান্নাত দেব, জান্নাতরা কি দ্বারা বানাবো? নবীজি বলেছেন লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, এক একটা ইট হবে লাল ইয়াকুত পাথরের। বলেন কি পাথরের? আর জুরে কন্যা মিয়া, লাল ইয়াকুত পাথরের। ওয়ালা বিনাতুম মিন জমরাদাতিন খাজরা, নবীজি বলেছেন এক একটা ইট হবে সবুজ জমরদ পাথরের। নবীজি বলেছেন ওয়ালা বিনাতুম মিন লুআতিন বাইদা, এক একটা ইট হবে সাদা মুতি পাথরের। মিলাতুল মিস্ক
কে? ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতে বিল্ডিং দালান কোঠা বানাইলে একটা ইট আর একটা ইটের সাথে তোমরা গাঁথুনি দাও, এর মধ্যে পানি সিমেন্ট বালি দ্বারা একটার সাথে আরেকটারে তোমরা প্লাস্টার করো, লাগাও। তোমাদেরকে যে একটা ইট লাল ইয়াকুত পাথরের, আরেকটা ইট সবুজ জমরদ পাথরের, আরেকটা ইট সাদা মুতির পাথরের, ইটগুলো কেমনে একটার উপরে একটা লাগাবো? আল্লাহ নবী বলেন মিলাতু হাল মিস্ক, মেশকো আম্বর দ্বারা লাগাবো। সুবহানাল্লাহ। মেশকো আম্বর কি মনে করছেন? এটা আতর না, শুধু খুশবু ছড়াবে। এই মেশকো আম্বর দিয়া সুপারগুলোর মতন একটার সাথে একটাকে লাগাবে। হাসবা উহাল লুলু, ওই যে বিল্ডিং দিব, বিল্ডিংটার উপরে উঁচা উঁচা টিলা হবে। হাসি সুগা জাফরান, আল্লাহ নবী বলেন ওই টিলাগুলোর উপরে সবুজ সবুজ গাছ গজাবে। ওয়াসাকফুহা আরশুর রহমান, আর ওই জান্নাতের ছাদটা হবে দুনিয়ার কোনো ছাদ না, আমি আল্লাহর আরশে আজিম। আমার ভাইয়েরা, দুনিয়ার জগতে যত বড় রাজা বাদশাহ হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, আমার ভাইয়েরা কোনোদিন আপনার পিতল দিয়েও বানাইতে পারবে না, লোহা দিয়ে তো বিল্ডিং বানাইতে পারে না। অথচ আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাল ইয়াকুত কোটি কোটি টাকার সম্পদ, লাল ইয়াকুতের ইট হবে, সবুজ জমরদের একটা ইট হবে, সাদা মুতির ইট হবে, লাল সবুজ সাদা একটার সাথে একটা বিভিন্ন ডিজাইনের, আল্লাহু আকবার কন্যা। এরপরে একটার সাথে একটার গাঁথুনি হবে মেশকো আম্বর, সুগেরান ছড়াবে বিল্ডিং থেকে সুগেরান ছড়াবে, উঁচা উঁচা টিলা হবে, সবুজ গাছ হবে। নবীজি বলেছেন তার সাথ হবে আরশে আজিম। ওরে ভাই, খেয়াল করে শুনুন, দুনিয়াতে যত বড় ব্যক্তি হোক না কেন, এমন বিল্ডিং বানানো কি সম্ভব? সম্ভব না। এবার তো বুঝলেন কেমনে বাড়িটা বানাবে। এবার শুনেন বাড়িটা কেমন ডিজাইনের হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন বাড়িটা কেমন ডিজাইনের হবে। আল্লাহু আকবার। আল্লাহ যে বাড়িটা দিবে, বাড়িটা একটা বাড়ি দিবে, ওই বাড়িটার মধ্যে 70টা ফ্ল্যাট হবে। কয়টা ফ্ল্যাট হবে? আরে ফ্ল্যাট কয়টা হবে? 70টা হবে। আর ফ্ল্যাটগুলি কত বড় হবে? এক একটা ফ্ল্যাটের মধ্যে 70টা করে রুম কামরা হবে। আর কন্যা সুবহানাল্লাহ। কামরাগুলি কত বড় হবে? এক একটা কামরার ভিতরে 70টা করে হাট চৌকি বিছানো যাবে। হাটগুলো কত বড় হবে? নবীজি বলেছেন এক একটা খাটের ভিতরে 70টা করে বিছানার চাদর বিছানো হবে। আর প্রত্যেকটা বিছানার চাদরের মধ্যে এক একজন হুরু গিলমান তোমার খেদমতে নিয়োজিত থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জগতে আমরা যে বাড়ি বানাই, বাড়িটা শুধুমাত্র একটা বাড়ি বানাই, হয়তো 3টা বা 4টা ফ্ল্যাট করি। অর্থাৎ সিঁড়িটা মধ্যে দেই, ডানে একটা ফ্ল্যাট 2-4 রুমের, বামে একটা ফ্ল্যাট 2-4 রুমের, সামনে একটা ফ্ল্যাট 2-4 রুমের, 2-3টা ফ্ল্যাট দিয়ে একটা বাড়ি বানাই। জান্নাতে যে বাড়ি দিবে ডিজাইনটা কেমনে হবে? আমার নবী বলেছেন বাড়ি হবে একটা, এর মধ্যে ফ্ল্যাট হবে 70টা। কন্যা সুবহানাল্লাহ। 70টা ফ্ল্যাট। এক একটা ফ্ল্যাট কত বড় হবে? আল্লাহর নবী বলেন এক একটা ফ্ল্যাটের মধ্যে 70টা কামরা হবে। দুনিয়ার বাড়ির কামরা, দুনিয়ার বাড়ির ফ্ল্যাট, একটা বাথরুম, একটা গোসলখানা, একটা পাকের ঘর আর 2টা রুম দিয়া বানানো হয়। আল্লাহর নবী বলেন এক একটা ফ্ল্যাটের মধ্যে 70টা কামরা হবে। কন্যা সুবহানাল্লাহ। কামরাগুলি কত বড় হবে? আল্লাহু আকবার। এক একটা কামরার মধ্যে 70টা খাট বিছানো যাবে। আবার খাটগুলি কত বড় হবে? এক একটা খাটের ভিতরে 70টা করে বিছানার চাদর বিছানো হবে। এবার মাথা ঘুরান, যেই খাটের মধ্যে 70টা চাদর বিছানো যায়, খাটটা ছোট হবে নাকি বড় হবে? এইরকম
বড় বড় খাট 70টা যে রুমের মধ্যে ঢুকানো যাবে একসাথে, রুমটা কামরাটা ছোট হবে নাকি বড় হবে? এইরকম বড় বড় 70টা রুম কামরা বিশিষ্ট যেই ফ্ল্যাটটা হবে, ওই ফ্ল্যাটটা ছোট হবে নাকি বড় হবে? এইরকম বড় বড় 70 ফ্ল্যাট বিশিষ্ট যেই বাড়িটা হবে, এবার আওয়াজ দিয়া বলেন, বাড়িটা ছোট হবে নাকি বড় হবে? এবার শুনলেন জান্নাতের বাড়ির ডিজাইনটা কেমন, ডিজাইনের রুম কামরা কেমনে বানাইবো এটা শুনলেন। এবার শুনেন জান্নাতের বাড়িটা কত তালা বিশিষ্ট হবে। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফে নবীজি বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালাকে আল্লাহ পাক বলবেন, ইকরা, পড়ো পড়ো, ওয়ারতাকি, চড়ো চড়ো, উপরে উঠো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে পৃথিবীতে তুমি কোরআন তেলাওয়াত তরতিলের সাথে থেমে থেমে আস্তে আস্তে তুমি তেলাওয়াত করতে, আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিবসে কোরআনওয়ালাদেরকে বলবে, হয়তো আপনি 2 সূরা মুখস্থ করেছেন, আরেকজনে 10 সূরা, আরেকজনে 1 পারা, আরেকজনে 10 পারা, আরেকজনে 20 পারা। মনে করেন আরেকজন, আমি তো সবারই চিনি না, আপনাদের গ্রামের সন্তান হাফেজ মাওলানা কাউসার আহমদ সরকার, উনি 30 পারার হাফেজ। হাফেজ কি হাফেজ না? তো উনার কথাই বললাম, একজন মনে করেন 30 পারার হাফেজ। এইরকম যে যতটুকু পারে এমন কোরআনওয়ালাদেরকে বলবে, ইউকালু, বলা হবে, লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালাদেরকে আল্লাহ বলবেন, কি বলবেন? ওয়ারতাকি, আল্লাহ বলবেন, ইকরা, ইউকাল লিসাহিবিল কুরআন, ইকরা ওয়ারতাকি, পড়ো পড়ো, ওয়ারতাকি, আর উপরে উঠো উঠো, ওয়ারাত্তিল, তরতিলের সাথে পড়ো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তুমি পড়তে। কোনটা? সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেছেন, উম্মত রে, যেই আয়াতের নম্বর সংখ্যায় তোমার তেলাওয়াত গিয়া থেমে যাবে, ওই তালাতেই তোমার বাড়ি হইয়া যাইবে। এবার বুঝে থাকলে বলুন, এই 30 পারা কোরআনের মধ্যে 114খানা সূরা, আর সবগুলি আয়াতকে একসাথে করলে আমার বায়রাম 6666। এটা কথা কোন লাগে শুনেন। আমাদের সমাজে আজকে একটা ভুল ভাঙ্গে দেওয়া যাবো, আমাদের সমাজে আমরা সবার সমাজে প্রসিদ্ধ আছে কোরআনের আয়াত সংখ্যা কত? 6666। আস্তা মিছা কথা, কোরআনে 6666 আয়াত না। আমি যে বলছি এই কথাটা, আমি ওয়াজের পরে বাড়িতে শুইবার আগে মোবাইলের মধ্যে ক্যালকুলেটর আছে সবার হাতে হাতে, সবাই মোবাইলটা নিয়ে সবদি সূরা 114খানা সূরা আছে, সূরার মধ্যে দেখবেন প্রত্যেকটা সূরা শুরুতে আরবিতে বাংলাতে লেখা আছে। কি লেখা আছে জানেন? আয়াতুহা রুকুউহা, মানে এই সূরাটা মাদানিয়া মাক্কিয়া, এটা কি মক্কা নাজিল হইছে না মদিনাতে নাজিল হইছে, এটার মধ্যে রুকু কটা, এর মধ্যে আয়াতের সংখ্যা কটা, প্রত্যেকটা সূরার শুরুতে আরবিতে বাংলাতে আছে নাকি নাই? তো দেখবেন সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা 7, সূরাতুল বাকারার আয়াত সংখ্যা এত, সূরাতুল ইখলাসের আয়াত সংখ্যা 4, সূরাতুল ফালাকের আয়াত সংখ্যা 5, সূরাতুল নাসের আয়াত সংখ্যা 6, সূরাতুল কাউসারের আয়াত সংখ্যা 3। এরকম প্রত্যেকটা সূরার শুরুতে যে নাম্বারটি আছে কটা কটা, সবগুলারে টিপদা যোগ দিবেন, যোগ দিলে সহানেই দেখবেন কি 6236টি। কন্যা সুবহানাল্লাহ। সিলে কান নিচে গা, কান আছে না নাই হাত দিয়ে আর দেখছে না, নিচে গা রে নিচে গা, সারা জীবন শুনছে খালি 6666, 6666। আদু কোরআনটার মধ্যে 6666 আছে নাকি নাই কেউ আর গণ্যা দেখছে না। আজকে গণ্যেন, পরে আমার সাথে যোগাযোগ করেন। যাক, একটা ভুল কথা আপনাদেরকে বললাম, ভুলটা সংশোধনের জন্য। কোরআনের আমাদের যে কোহিনুর ছাপা, এমদাদিয়া ছাপা, আপনার কি নাদিয়া ছাপা এবং হেফজুল কোরআনের যত ছাপা,
নুরানি যত ছাপা, যত ধরনের ছাপা আছে সমস্ত ছাপার কোরআনে দেখবেন আয়াতের সংখ্যা, দেখবেন রুকুর সংখ্যা, সূরা কতটা তাও আছে, সবগুলো মিলাইলে আগামীকাল পাইবেন ৬,২৩৬টা। আমাদের সমাজে গলত মশহুর একটা ভুলে বড়া কথা প্রসিদ্ধ হয়ে গেছে, এই চলছে গাড়ি চলছে, চলছে গাড়ি চলছে, কেউ আর আতায়া দেখে না কথাটা কতটুকু। কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমি বুঝাইতে চাইলাম ৬,৬৬৬ বলেন আর ৬,২৩৬টাই বলেন, কোরআনের আয়াত সংখ্যা যত, জান্নাতের বাড়ির তালার সংখ্যা তত। কোন সুবহান, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতের বাড়িটা দিবেন, এই বাড়িটা ৬,৬৬৬ তালা বলেন অথবা ৬,২৩৬টি বলেন, কোরআনের যত আয়াত তার জান্নাতের বাড়ির তালার সংখ্যাও তত হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন জান্নাতরা কত বড় হবে, জান্নাতরা কি দ্বারা বানানো হবে, জান্নাতের বাড়ির ডিজাইনটা কেমন হবে, জান্নাতের বাড়ির তালা সংখ্যা কত হবে। এত শোনার পরে আল্লাহ বলেন বান্দারে, ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে। আর গুনাহ থাকলে ওই জান্নাতে যেতে পারবে না, এবার তওবা করো, যদি জান্নাতে যাইতে পারবে। এবার দৌড়াও, প্রতিযোগিতা করো এমন জান্নাতের জন্য যে জান্নাতের প্রশস্ত হবে ৭ আসমান ৭ জমিনের সমপরিমাণ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শেষে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন এই জান্নাতরা আমি প্রস্তুত করে রেখে দিয়েছি মুত্তাকিন সম্প্রদায়ের জন্য। আমার ভাইয়েরা, মুত্তাকিন কাকে বলে? পরবর্তী আয়াতে অনেকগুলি গুণের কথা বলেছেন, এক কথায় কোরআনের পথে যারা চলে তারাই কি মুত্তাকি। ঠিক না বে ঠিক? এই জন্য আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত, চলনে বলনে, সুরতে সিরাতে, কথায় কাজে বিশ্বাসে, প্রকাশ্যে গোপনে, অনুকূলে প্রতিকূলে, ঘরে বাইরে, সকল হালতে মন চাহি জিন্দিগি বাদ দিয়ে রব চাহি জিন্দিগি গঠন করতে হবে, কোরআন ওয়ালা জিন্দিগি গঠন করতে হবে। তাহলেই কি আমরা মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি যদি হয় এত বড় জান্নাতে যেতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা, আমি পরিপূর্ণ 1 ঘন্টা করলাম, আয়াতের আলোচনাও শেষ করলাম। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের আলোকে, আমরা মানুষ মাত্রই মরণশীল, আবার মানুষ মাত্রই গুনাহগার, আর গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামে যেতে হবে। যেহেতু কোন দিন মারা যাব, কোন জায়গাতে মারা যাব, কিভাবে মরণ হবে জানি না, রাস্তা একটাই বাঁচার জন্য, সেটা হলো আজকেই আখিরি মুনাজাতে আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচক আলোচনার পরে 5 দিনের সর্বশেষ দিন আজকে আখিরি মুনাজাত হবে। খাঁটি মনে তওবা করব, হয়তোবা সামনে সুযোগ নাও পেতে পারি, তওবা যদি করতে পারি মাসুম হব, গুনাহমুক্ত হব। আর গুনাহমুক্ত অবস্থায় যদি হয়, এমত অবস্থায় যদি মরণ হয়, এত বড় জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের আলোকে যা বুঝলাম শুনলাম, বাকি জীবন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলেই বলি